এই বিদআত আমি নিজেও আমল করছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক। কেমনে আমল করছি? মকসুদুল মুমিনিন নামে একটা বই আছে না, ও বইটা পড়ছি। শবে বরাতের বিবরণ পড়ে দেখলাম যে উনি উল্লেখ করছে শবে বরাতের রাতে ইবাদতের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে, তাহলে গোসল করলে ওনার যতটুকু পানি লাগবে 1 ফোঁটা পানি 700 রাকাত নফল নামাজের নেকি। তা আমি বলছি কি রে ভাই, সারা রাত তো 100 রাকাতে পড়তে পারবো না, তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে ফেলাই, তাহলে 1 ফোঁটা পানিতে যদি আমি 700 রাকাত নফল নামাজের নেকি পাই, তো ওই রাতে যদি 2 বালতি পানি ঢালাই যায়, তাহলে আর ইবাদত করা লাগে আর কি, নেকি তো পেয়ে গেছি। কিন্তু এই কথার দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। বিনা দলিলে যে আমলগুলো করা হয় এটা বিদআত। আমাদের অনেকেই এরকম করে, একবার প্রচন্ড শীত সবরতার মানে সন্ধ্যার আগে গোসল করে, কেন? নেকি আছে, বিদআত। তারপরে 4 নম্বর, এ রাতে তাকদীর লেখা হয় বলে বিশ্বাস করা। শোনেন, শবে কদর রাতে তাকদীর লেখা হয়, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের রাতে তাকদীর লেখা হয় না, বিশ্বাস করলে এটা বিদআত হবে। 5 নম্বর, এ রাতে মৃত মানুষের রূহ আগমন করে বলে বিশ্বাস করা। অনেক সমাজে এটা প্রচলিত আছে, শবে বরাতের রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন, তারা এই রাতে এসে রূহ এসে বলতে থাকে, আমার নাতি নাতকুররা কবরে আমি কষ্ট পাইতেছি, মল্লিক আজকে একটু দান সদকা করবি না? এজন্য শবে বরাতের রাতে ভিক্ষুকদের একেবারে পকেট ভর্তি, ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয়। এটি হলো দান করলে তো নাকি হবে সাধারণভাবে যে কোনো সময়, কিন্তু ওই রাতে করলে স্পেশাল নাকি হবে, এটি বিদআত। তারপরে 6 নম্বর, এ রাতে কবর বা মাজার জিয়ারত করা। একটু আগে যেটা বলে আসলাম, এই রাত উপলক্ষে কোনো কবর বা মাজার জিয়ারত করা যাবে না। আপনি আপনার বাবার, আপনি আপনার দাদার, আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা 24 ঘন্টা আপনার জন্য উন্মুক্ত, দিনক্ষণ নাই, যখন মনে হচ্ছে তখন জিয়ারত করবেন, কিন্তু এই রাতে করলে নাকি হবে, এটা বিদআত। তারপরে 7, এ রাতের ফজিলাতে মিথ্যা কিসসা কাহিনী, জাল জয়ীফ হাদিস বর্ণনা করা। আমি তো জাল জয়ীফ হাদিস বর্ণনা করছি, কিন্তু সনদের মন্তব্যগুলো বলে দিচ্ছি। হুজুর এই হাদিসগুলো বলে, কিন্তু মন্তব্য বলে না। এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল, এর উপর আমল করা হারাম, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসের উপর আমল করা যাবে না, এভাবে বর্ণনা করা যাবে। কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না, সাধারণ মানুষ তো মনে করবে সহিহ হাদিস, আমল শুরু করবে, এভাবে বলা যাবে না। তারপরে 8 নম্বর হলো ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া, সারা রাত নফল ইবাদতে মগ্ন হওয়া। শোনেন, মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য, নফল সালাতের জন্য মসজিদ না, নফল সালাতের জন্য বাড়ি ঘর। তবে কেউ যদি মসজিদে পড়ে জায়েজ, মসজিদে নফল ইবাদত জায়েজ, কিন্তু উত্তম হলো নিজের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বেটা তোর ঘরটাকে তুই কবর বানাইস না, কবরে যেও কোনো সময় নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, তুই যদি সব ইবাদত মসজিদেই করস, তা তোর ঘর তো কবর হয়ে যাবে। এজন্য ফরজ সালাত জামাত আমরা মসজিদে পড়বো, নফল সুন্নাত গুলো ঘরে পড়ার চেষ্টা করবো। আপনি যদি শবে বরাতের ইবাদত করতেই চান, এটা তো নফল, আপনি মসজিদে আসছেন কি লিগা? ঘরে করেন। নফল ইবাদত গুলো সম্মিলিত ভাবে করা এটি সুন্নাহ সম্মত না। তারপরে এই রাত উপলক্ষে কোরআন খতম করা, মিলাদ পড়ানো, কিয়াম করা এবং সম্মিলিত দোয়া মোনাজাত করা হয় না আমাদের মসজিদে, এগুলো বিদআত। তারপরে এই রাতে নফল কোনো সালাত বা জিকির আজকার করা, এই রাত উপলক্ষে নফল কোনো সালাত নাই, এই রাত উপলক্ষে নফল কোনো জিকির আজকারও নাই। আমাদের দেশের হুজুরদেরকে আমি জিজ্ঞেস করছি, তারা কয় ভাই মুসল্লিরা আইছেন কি কম, এই 12 রাকাত পড়েন, কয় একটা খাবার তো দিতে হবে, যদি কই পড়া লাগবে না, তবে এই হারা বছর কি আছেন আপনি, এখন কর পড়া লাগবে না, এই জন্য 12 রাকাত পড়েন। পড়ছে হুজুর, কয়শো দোয়া পড়েন, 600 দোয়া পড়েন, পড়ছি। হুজুর পড়া তো শেষ, তাহলে সবাই মিলে একটু মোনাজাত করে নি, যার যার বাড়িতে রওনা দিছে। আইসেন কি আর এটা করতে তো হবে, তারা নিজেরাও জানে এর কোনো অস্তিত্ব নাই। শবে বরাত উপলক্ষে 12 রাকাত নামাজ পড়তে হবে, 600 জিকির করতে হবে, কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি। তারপরে 11, এই দিনে নফল সিয়াম পালন করা। শবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম পালন করা যাবে না। আপনি আইয়ামে বীজের রোজা রাখতেছেন, রাখেন, সাধারণ কোনো রোজা রাখেন, আপনি সোমবার দিন রোজা রাখার করা, যদি শবে বরাত সোমবার পরে আপনি রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম রাখা যাবে না। তারপরে মিষ্টি বিতরণ করা, খিচুড়ি রান্না করে খাওয়া, এই দিন তো একদম আয়োজন প্রত্যেক মসজিদে, এগুলো করা যাবে না। তারপরে সহিহ হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজের মন গড়া আমল করা। সহিহ হাদিসে 2টা কথা বলা হয়েছে, 1 শিরক থেকে তাওবা করবেন, 2 আপনি হিংসা থেকে তাওবা করবেন। 2টা পাপ থেকে বেঁচে থাকলে যদি শবে বরাতের নামও যদি নাও শোনেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এরপর 14 হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা। নাই বাংলাদেশে? হয়তো
মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিচ্ছে, আজকে দিনের বেলা ঘুমাও, রাতে ইবাদত করো, অথচ তার কোনো অস্তিত্ব নাই। সবশেষ আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি। আপনার এই হাদিসগুলো, আপনার তাফসিরগুলো, আপনার আয়াতগুলো আমরা বিশ্বাস করছি, মানলাম, কিন্তু আপনি তো ছোট মানুষ, আপনার ওস্তাদেরও বড় ওস্তাদ, আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনী, বড় বড় আলেমরা যেগুলো করে আসছে, তাহলে আর পাইলো কোথায়? আরে কিভাবে করে? পাওয়ার একটা সিলসিলা তো অবশ্যই আছে। কি দেখেন, এই শবে বরাত বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে চলছে, এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি, এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদ থেকে। দেখেন, শবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবিদের জামানায় ছিল না। সাহাবীদের জামানায় এই রাতটি ছিল শিরিক থেকে তাওবা, হিংসা থেকে তাওবা, আর কোনো আমল তারা করতেন না। শিরিক করব না, আর হিংসা কখনো করব না। কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে 448 হিজরি সালে। আমাদের নবী মারা গেছেন কত সালে? 11 হিজরি সালে। আর এই শবে বরাত শুরু হয়েছে 448 হিজরি সালে। তার মানে আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর। নবী শবে বরাতের নামই শোনে নাই, সাহাবীরা তো এর গন্ধই জানে নাই। 430 বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে, অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভিতরে এক চুল পরিমাণ কোনো আমল ঢুকবে না। তিনি যা করেছেন ওগুলোই আমল, এরপরে আর নতুন কোনো আমল করার সুযোগ নাই। এখন ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদে এটা চালু হয়। তৎকালীন সময় উক্ত মসজিদে শবে বরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো। আমাদের সমাজে এরকম করা হয়। সবাই একত্রিত হয়েছেন, হুজুরকে দিচ্ছে, আপনারা কি রাখেন, আমরা একটা এই আমল করি। কি? ওই যে এক ধরনের নামাজ আছে না, জীবনে একবার পড়লেও পড়া লাগে, সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ জামাতের সাথে পড়ায়। আরে ভাই, সলাতুত তাসবিহ এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য আছে, কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন জয়ীফ। আমি হাসান ধরে নিলাম। এটা তো ব্যক্তিগত আমল, এটা কি যে আমরা সম্মিলিত আমল নাকি? তো জামাতে পারেন কে? আর এটা কি শবে বরাতের আমল নাকি? এক আমল আর এক জায়গায় ঢুকাই দিছে, এগুলো করা যাবে না। তো যাই হোক, তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে শাম দেশ, সিরিয়া থেকে এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয়, তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হক্কানি আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন। যা কোরআনে নাই, যা কোনো সহিহ হাদিসে বর্ণিত নাই, মানুষের ভিতরে ব্যাপক হারে যেটা প্রচলিত হয়ে গেছে, এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আসবে, তারাই আশঙ্কা করেছিলেন। তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন। এই রাত উপলক্ষে মক্কা মদিনায় স্পেশাল কোনো আমল এখনো করা হয় না। আল্লাহ যতদিন এই সুন্নাহর কেন্দ্র দুইটা সংরক্ষণ করবেন, ততদিন পর্যন্ত এই বেদাত আর চলবেও না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি শবে বরাতের রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন, অন্যান্য রাতে যা করবেন আজকে রাতে তাই করবেন। স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয়, সহিহ একটা দলিল দেখিয়ে তারপর করবেন, তাহলে করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শবে বরাতের হাদিসগুলোর অস্তিত্ব এবং মুহাদ্দিসদের মন্তব্যগুলো ভালোভাবে হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।